আমাদের একটা 30-30-30 রুল রয়েছে। হ্যাঁ, যেখানে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডায়েটটা হচ্ছে 80%। ডায়েট কন্ট্রোল, ডায়েট তো সবাই করে, ডায়েট করাটা তো বোকামো কথা, কিন্তু ডায়েট কন্ট্রোল অর্থাৎ ডায়েটটাকে আমরা একটা নথিভুক্ত করে রেখে সেটাকে মোটামুটি অ্যাডহেয়ার বা কমপ্লায়েন্সে আনা। শরীরচর্চা যেটা আমাদের গাইডলাইন বলছে যে দিনে অন্তত পক্ষে 20 মিনিট হাঁটা, ব্রিস্ক ওয়াকিং, সপ্তাহতে 150 মিনিট হাঁটা। ব্রিস্ক ওয়াকিং মানে কিন্তু জোরে জোরে হাঁটা, যেখানে আমাদের ঘাম ঝরবে, যেখানে আমাদের ল্যাকটিক অ্যাসিড সিনথেসিস হবে, এই প্রক্রিয়াগুলো হতে থাকবে। সেটা হচ্ছে শরীরচর্চা। আমি আপনার এই দুটোর সঙ্গে আর একটা জিনিস অ্যাড করি, সেটা মনের চর্চা। অর্থাৎ মন যদি খারাপ থাকে, মন যদি ঠিক না থাকে, তাহলেও কিন্তু ওয়েট পুট অন হতে পারে। কারণ মন খারাপ হলেই ডাক্তারবাবুরা কিছু ওষুধ দিয়ে দিচ্ছেন, সেই ওষুধের যে বিপরীতমুখী প্রক্রিয়া অর্থাৎ অ্যাডভার্স ইভেন্ট বা সাইড এফেক্ট যদি আমরা বলে থাকি বিজ্ঞানসম্মত ভাষায়, সেখানে ওজন বাড়ছে। অর্থাৎ আমি শুধু ডায়েট কন্ট্রোল করছি, আমি কোনো রকম কায়িক পরিশ্রম করছি না, তাহলে কিন্তু আমার ডায়েটটা কমতে সময় লাগবে। এই প্রসঙ্গে আমি একটা কথা অ্যাড করছি, আমার কাছে অনেক রকমের মানুষ আসেন, তাদেরকে আমি পেশেন্ট বলতে ভালোবাসি না, বলতে ভালোবাসি যে তারা একটা সমস্যা নিয়ে বা সমস্যার সম্মুখীন হয়ে আমার কাছে আসছেন, আমার বন্ধুর মতো বা বন্ধু হয়ে আমার থেকে সাহায্য চাইছেন। তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় কি, শুরুর দিকে একটা ডায়েট প্রেসক্রিপশানে বেশ চট করে ওয়েটটা আস্তে আস্তে করে কমছিল, একটা জায়গাতে গিয়ে আগের মতো ওয়েটটা আর কমছে না। তাদের একটা কপালে ভাঁজ পড়তে থাকে যে ওয়েটটা তো আগে কমছিল বেশ ভালো, এখন ওজনটা একটুখানি কম কম হয়ে কমছে। একে বলা হয় প্ল্যাটিউ এফেক্ট। এই প্ল্যাটিউ এফেক্টটা হচ্ছে যে আগে আমাদের শরীরের যে হরমোন, যে মেকানিজম, যে হোমিওস্ট্যাসিস সেইটা জড়িত ছিল, ধীরে ধীরে শরীর সেটাকে কিন্তু কোপ আপ করে নিতে পারছে, অ্যাডাপ্ট করে নিতে পারছে। তার ফলে আমার ক্যালোরির চাহিদা আরও হয়তো একটু কমাতে হতে পারে। সেইটা কতটা কমবে, কতটা না কমবে, সেটা আমি আপনি বুঝতে পারবো না। যিনি আপনার ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান রয়েছেন, তার কাছে গিয়েই কিন্তু এই ক্যালোরি চাহিদাটা কমাতে হবে। একটা ভয়াবহ দিকের কথা আমি তুলে ধরছি, ক্র্যাশ ডায়েটিং বা স্কিপ ডায়েটিং কোনোদিনও করতে যাবেন না। ক্র্যাশ ডায়েটিং বা স্কিপ ডায়েটিং করলে অনেকগুলো সমস্যা তৈরি হবে, যাকে আমরা বলি হচ্ছে যে ভিএলসিডি, ভেরি লো ক্যালোরি ডায়েট বিলো 800 কিলো ক্যালোরি। যদি 800 কিলো ক্যালোরির তলায় ডায়েট করতে শুরু করি, তাহলে কি হবে, শরীরের মধ্যে কোলেস্টেরল, বাইলস এগুলো জমতে গিয়ে আমাদের তো ফ্যাট সেলসগুলো ভাঙতে শুরু করবে। যেই মুহূর্তে ফ্যাটি অ্যাসিডের ব্রেকডাউনগুলো শুরু হবে, সেই মুহূর্তে কোলেস্টেরল এবং বাইল অ্যাসিড সংযুক্ত হয়ে গিয়ে কী করবে, গল ব্লাডার স্টোন ফর্ম করবে। গল ব্লাডার স্টোন ফর্ম করা, ইউরিক অ্যাসিড মেটাবলিজম বাড়া অর্থাৎ হাইপার ইউরিসেমিয়া হওয়া, এই সমস্যাগুলো যেরকমভাবে তৈরি হবে, তার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে যদি কর্টিসল বাড়তে থাকে বা ক্যাটেকোলামাইন্স বাড়তে থাকে, অবশ্যই কিন্তু আমার ব্লাড প্রেশার কমতে শুরু করতে পারে, আমার কি হবে না, আমার অটোমেটিক্যালি হাইপোটেনসিভ হতে পারি, এই সমস্যাগুলো তৈরি হবে। এবং যেটা হবে যে ব্রেনের মধ্যে গ্লুকোজ না থাকার দরুন লিভার থেকে ভেঙে যাওয়া যে কিটোন বডিজগুলো অর্থাৎ বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড বা আমাদের অ্যাসিটোন বা যে সমস্ত কিটোন বডিজগুলো থাকে, সেই কিটোন বডিজগুলো কিন্তু আমাদের ব্লাড ব্রেন বেরিয়ার ক্রস করে গিয়ে ব্রেনে যাবে এবং সেখানে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সুতরাং ওয়েট কমাতে গিয়ে আমরা বিভিন্ন ডায়েটের সম্মুখীন হব, কিন্তু ইন্টারনেটের দৌলতে বা কারুর কথা শুনে খাবার বন্ধ করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা বাড়তে